তাই আমরা আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আমাদের নবীদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে সালাত বা নামাজ। নামাজ সম্পর্কে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। যে ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ডাকা যায়, যে ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি খুশি করা যায়, তার নাম হচ্ছে সালাত, নামাজ। নামাজ সম্পর্কে, নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তত ডাকা যায় না যত ডাকা যায় নামাজ ও সালাত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। পৃথিবীতে যত পাপ রয়েছে সব পাপ থেকে দূরে রাখে সালাত বা নামাজ। পাপের জগতে সব থেকে জঘন্য পাপ হচ্ছে, পাপের জগতে সব থেকে জঘন্য পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ করবে, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার মধ্যে সব থেকে যেটা ছোট পাপ সেটা হচ্ছে মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহি মিন জালিক। এই শব্দ মানুষের সামনে বলা ঠিক নয়। এই শব্দ বলতেই কেমন কেমন লাগে, এই শব্দ বলতেই খারাপ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, সুদের পাপের জন্য যত খারাপ ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন সুদের জন্য। এই সুদ এত জঘন্য, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, যারা সালাত আদায় করবে, সালাত মানুষকে সুদ থেকে দূরে রাখবে। পাপের জগতে আরেকটি পাপ হচ্ছে ব্যভিচার করা। পাপের জগতে আরেকটি পাপ হচ্ছে ব্যভিচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। তার মধ্যে 3 নম্বর শ্রেণী হচ্ছে যারা বিবাহ করার পরে যারা জেনা করবে, বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হবে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন। এ দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্বামী থাকার পরও দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে, তাদেরকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এদেশের হাজারো দুলাভাইকে ইট ঢেল পাথর মেরে মেরে হত্যা করতে হবে। যারা নিজের স্ত্রী থাকার পরও শ্রেণিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদের পৃথিবীতে বাঁচার কোনোই পথ নেই। বলছিলাম, পৃথিবীর সবথেকে জঘন্য পাপ হচ্ছে এই জেনা করা। তারপরও আল্লাহ তাআলা বলছেন, সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত মানুষকে পাপ থেকে দূরে রাখবে, জেনা থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু বাস্তবে যদি আপনি দেখতে চান, তাহলে বুঝতে পারবেন যে মানুষ সালাত আদায় করার পরও চুরির সাথে জড়িত আছে। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তারপরও ঘুষের সাথে জড়িত আছে। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তারপরও সুদের সাথে জড়িত আছে। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তারপরও ব্যভিচারের সাথে জড়িত আছে।
আল্লাহ যে বললেন যে সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখবে, সালাত মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, কিন্তু মানুষ সালাত আদায় করার পরও পাপ থেকে দূরে থাকতে পারছে না। মানুষ সালাত আদায় করার পরও জেনা থেকে দূরে থাকতে পারছে না। মানুষ সালাত আদায় করার পরও মিথ্যা ছাড়তে পারছে না। মানুষ সালাত আদায় করার পরও ঘুষ ছাড়তে পারছে না। মানুষ সালাত আদায় করার পরও সুদ ছাড়তে পারছে না। আল্লাহ বলছেন সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখবে। মানুষ সালাত আদায় করার পরও পাপ করছে, মানে সালাত কবুল হচ্ছে না। যদি মানুষের সালাত কবুল হতো, যদি মানুষের যদি সালাত গ্রহণযোগ্য হতো, তাহলে সেই অন্যায় কাজ করতো না, সুদ খেত না, ঘুষ খেত না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই সালাত মানুষ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেই বিষয়টির উপরে সর্বপ্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হচ্ছে সালাত, নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে। ইবাদতের জগতে আল্লাহকে সবথেকে ডাকার বড় মাধ্যম হচ্ছে সালাত। ইবাদতের জগতে আল্লাহকে খুশি করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দান করে, তাহলে দানের এত ক্ষমতা রয়েছে, দানের এত পাওয়ার রয়েছে যে দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যদি আপনি কোনো জিনিস নিজের করতে চান তাহলে দলিলের প্রয়োজন হয়। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই জায়গাটি কার, আপনি বলবেন এই জায়গাটি হচ্ছে আমার। আমি যদি বলি প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। আমি যদি বলি এই জায়গাটি কার, আপনি বলবেন আমার। আমি যদি বলি প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। আমি যদি বলি এই গাড়িটি কার, আপনি বলবেন আমার। আমি যদি বলি প্রমাণ কি, আপনি বলবেন দলিল আছে। কোনো জিনিস নিজের করতে গেলে দলিলের প্রয়োজন হয়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার। আল্লাহ বলবেন প্রমাণ কি, আপনি বলবেন দান আছে। কেন? আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। সালাত, দান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, দান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তত সন্তুষ্ট করা যায় না যত সন্তুষ্ট করা যায় দান দিয়ে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয়, যদি মানুষ নামাজি না হয়, যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে এত বড় শক্তিশালী ইবাদত কেটে যাবে, তার কোনো পাওয়ার থাকবে না। ইবাদতের জগতে আরেকটি ইবাদতের নাম হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে আরেকটি ইবাদতের নাম হচ্ছে সিয়াম।